হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার। আজকেও একটা বায়োলজির উপর ভেরি ইম্পর্টেন্ট টপিক আমার চলছিল, পুষ্টি বিপাক পরিপাক। সো আজকেও তার ব্যতিক্রম নয়, একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। যে কোনো স্কুল লেভেলের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য যেমন ইফেক্টিভ, তেমনি যারা কম্পিটিটিভ বিশেষত ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ বা পিএসসি মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট বায়োলজির এই টপিকটা আজকে। তো পুষ্টি বিপাক পরিপাক সব মোটামুটি অলমোস্ট এক্সামে কিন্তু থাকে। আজকে উদ্ভিদ পুষ্টি নিয়েই আলোচনা চলছিল। সো আমি এই টপিকের ওপরই একটা ভিডিও বানাচ্ছি, উদ্ভিদ পুষ্টির ওপর কি বলছে আজকে, কোয়েশ্চেনটা কি। সো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলবো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, প্লেলিস্ট দেখে পর ভিডিও দেখো। যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনে আমি সুমন স্যার অবশ্যই তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আমার র্যাডিয়েন্ট একাডেমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স। আমি একজন টিচার। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এখন অ্যাডমিশন চলছে ক্লাস 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিগ্রি কোর্স, বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স, Bengali version and English version both, only for University of Calcutta. Competitive preparation, WBCS preparation, now admission going on, and at last admission for spoken English. যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন কন্ট্যাক্ট মি 8910618541. সো লেটস স্টার্ট দ্য টপিক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের স্বভোজী ও পরভোজী পুষ্টির একটি করে উদাহরণ এবং সংজ্ঞা দাও। তো স্বভোজী উদ্ভিদের পুষ্টি কাকে বলছে? বলছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজ দেহে খাদ্য সংশ্লেষের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে স্বভোজী পুষ্টি বলে। যেমন সমস্ত সবুজ উদ্ভিদ হলো স্বভোজী উদ্ভিদের পুষ্টির উদাহরণ। তো স্বভোজী পুষ্টির ক্ষেত্রে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ওই খাদ্য নিজ দেহে ব্যবহারের পর অতিরিক্ত খাদ্যকে শ্বেতসার, প্রোটিন, ফ্যাটে রূপান্তরিত করে দেহের বিশেষ অঙ্গে সঞ্চিত রাখে। এবার আসবো পরভোজী উদ্ভিদের পুষ্টি। যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজ দেহে খাদ্য প্রস্তুত না করে অন্য উদ্ভিদ বা জীবের দেহ থেকে খাদ্য সংগ্রহ করে পুষ্টি লাভ করে তাকে বলছে পরভোজী, অর্থাৎ পরের ওপরে নির্ভর করে। যেমন বিভিন্ন প্রকার ছত্রাক, স্বর্ণলতা, র্যাফলেশিয়া, বেনিবো এবং বিভিন্ন প্রকার পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টির উদাহরণ হলো পরভোজী উদ্ভিদের পুষ্টি। এবারে বলবো যে উদ্ভিদের 4 প্রকার পরভোজী পুষ্টি দেখা যায়। কি কি? এক নম্বর মৃতজীবীয় পুষ্টি। যেসব পুষ্টি মৃত গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ যেমন গোবর, ভিজে চামড়া ইত্যাদি থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে তাদের মৃতজীবী বা সাপ্রোফাইট বলে। আর মৃতজীবী উদ্ভিদের পুষ্টিকে মৃতজীবীয় পুষ্টি বলে। যেমন ইস্ট, মিউকর,
ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম প্রভৃতি পুষ্টি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাগ, 2 নম্বর ভাগ মিথজীবীয় পুষ্টি। ময়রস্যি, থয়কার, বর্গের জয় দীর্ঘী, বয় দীর্ঘী, অন্ত্যেষ্টিয়। মিথজীবীয় পুষ্টি, যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন উদ্ভিদ পরস্পরের ওপর নির্ভর করে পুষ্টি লাভ করে তাকে মিথজীবীয় পুষ্টি বলে। যেমন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে লাইকেন নামক উদ্ভিদ তৈরি হয়। এক্ষেত্রে ছত্রাক খাদ্য প্রস্তুতির কাঁচামাল সরবরাহ করে এবং শৈবাল নিজে ব্যবহার করে ও ছত্রাককে সরবরাহ করে। 3. পরজীবীয় পুষ্টি, যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের দেহে আশ্রয় গ্রহণ করে তা থেকে খাদ্যরস শোষণ করে এবং আশ্রয়দাতার ক্ষতি সাধন করে তাকে পরজীবীয় পুষ্টি বলে। যেমন স্বর্ণলতা আর 2 নম্বর হচ্ছে র্যাফলেশিয়া প্রভৃতির পুষ্টি। লাস্ট হচ্ছে পতঙ্গভোগ পুষ্টি, যে পদ্ধতিতে উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে খাদ্যরস শোষণ করে নাইট্রোজেন ঘটিত প্রোটিনের চাহিদা মেটায় তাকে পতঙ্গভোগ পুষ্টি বলে। যেমন কলসপত্রী, সূর্য শিশির, ড্রসেরা, ঝাঁঝি প্রভৃতি উদ্ভিদে এই জাতীয় পুষ্টি লক্ষ্য করা যায়। সো এই হলো আজকের টপিক, ছিল উদ্ভিদ পুষ্টির ওপর পুষ্টি বিপাক প্রক্রিয়া চ্যাপ্টারের ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর everyone, every competitive preparation candidates. So let's continue this video next week. Thank you for watching this video. Good night.